আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রাফিয়া জাহান সাবরিন। ঐতিহাসিক 10 জানুয়ারি আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তির পর 1972 সালের এই দিনে স্বাধীন মাতৃভূমিতে ফেরেন বাংলাদেশের স্থপতি। এদিকে 47তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টার দিকে এ শ্রদ্ধা জ্ঞাপনের সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা, নতুন মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পশ্চিম পাকিস্তানে 290 দিন কারা অন্তরীণ থাকার পর আন্তর্জাতিক চাপের কারণে 1972 সালের 8 জানুয়ারি বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তানের শাসক গোষ্ঠী। পরে লন্ডন, দিল্লি হয়ে 10 জানুয়ারি তিনি ঢাকায় পৌঁছান। ধারণ করব এবং আমাদের শপথ হবে আমরা মাটির কাছে থাকব, মানুষের কাছে থাকব, মানুষের কাজে থাকব এবং জনস্বার্থে কাজ করে দেব। নোয়াখালী সদরে ছুরিকাঘাতে এক কিশোরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, বুধবার রাত 8টায় নিহত পারভিন ঘরের বাইরে টয়লেটে যায়। এরপর তিনি আর ঘরে ফেরেননি। রাত 11টায় বাড়ির পাশের পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত পারভিনের গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানাতে পারেনি পুলিশ। টেকনাফে গুলিতে 2 জন নিহত হয়েছে। নিহতরা মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। পুলিশ জানায়, বুধবার রাত 1:30টায় উপজেলার নাফ নদীর খুরের মুখ এলাকায় পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয় আব্দুল রশিদ ও আবুল কালাম নামে 2 জন। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত 2 জনই শীর্ষ মাদক ব্যবসায়ী। সে সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ দেশসম্মত না হয় যুক্তরাষ্ট্রের অচল অবস্থার নিরসন না করেই মিটিং বয়কট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার মার্কিন নবনিযুক্ত স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় পেলোসিকে দেয়াল নির্মাণে রাজি কিনা তা সরাসরি জানতে চান তিনি। উত্তরে পেলোসি অসম্মতির কথা জানালে বৈঠক ছেড়ে রাগান্বিত হয়ে ওঠেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর বৈঠকে আর কোনো কথাই হয়নি বলে জানিয়েছেন সিনেটর চাক সুমার। পরে ট্রাম্প নিজেই এক টুইট বার্তায় স্পিকারের সাথে বৈঠককে সময় নষ্ট বলে উল্লেখ করেন। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানান, ট্রাম্প প্রশাসনের সকলই নিরাপদ সীমান্তে স্থাপনে ডেমোক্রেটদের একমতে নিয়ে আসতে বদ্ধপরিকর। শাটডাউনের 19তম দিনে মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণে অনেকেই সমালোচনা করেছেন। অচল অবস্থার জন্য দেশটিতে এখন কমপক্ষে 8 লাখ কর্মজীবী বিনা বেতনে কাজ করছেন। এবার খেলার সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবল। বার্টন আলবিয়নের জালে 9 গোলের উৎসব করে ইংলিশ লিগ কাপের ফাইনালে 1 পা দিয়ে রাখল ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ কোপা দেল রের শেষ 16-এ রিয়াল মাদ্রিদ প্রথম লেগ জিতলেও ফরাসি লিগ কাপ থেকে পিএসজি ছিটকে গেছে সেমিফাইনালে। ঘরের মাঠে ইংলিশ লিগ কাপের প্রথম লেগ সেমিফাইনালে ভালো লাগা শিল্পীর কণ্ঠে ভালোবাসার কিছু গান নিয়ে বাংলা ভিশনের ভিন্ন ধর্মী আয়োজন সুরের আয়না। কৃষ্ণর যে বেদনা পেয়েছি সে ব্যথা রিঙ্কুর চোখে দেখা যায়। কৃষ্ণকলি হচ্ছে প্রকৃতির মতো, বন্ধু কজন না, সব বন্ধুরা মিলে ভালো থাকুক। ফাহমিদা নবীর উপস্থাপনা ও তাহমিনা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।